ইলমুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানা, বোঝা, অনুধাবন করা। অজানা বিষয়কে জানার নাম হচ্ছে ইলম। বাবাজি কথা বুঝতেছেন? যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, আর মুহতামিম সাহেবও বলেছেন এই ব্যাপারে কিছু কথা বলার জন্য, আপনারাও শোনেন। আপনাদের জন্য বর্তমান সময়ে আমি খুশি হয়েছি। বর্তমান সময়ে খুব জরুরি একটি বিষয় আমাদেরকে কথা বলা দরকার। ইলমুন শব্দের অর্থ হচ্ছে জানা, বোঝা, অনুধাবন করা। আল ফাহমু ওয়াল ইদরাকু ওয়াল মারিফা। ইলম হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞানকে ইলম বলা হয়। ইসলামী শরীয়তের যত জ্ঞান আছে সবগুলাকে এই অর্থে ইলম বলা হয়। কিন্তু পৃথিবীর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে যে সাবজেক্টগুলো পড়ানো হয়, জেনারেল সাবজেক্ট, বা আমরা যে সাবজেক্টগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি বা পড়াই, এগুলাকে কিন্তু পারিভাষিক অর্থে ইলম বলা হয় না, এটাকে দুনিয়াবি জ্ঞান বলা যায়। এই যে কোরআন সুন্নাহর জ্ঞানটা, ইলমটা, এটা হচ্ছে মহান মালিকের পক্ষ থেকে নবী এবং রাসূলদের প্রতি একটা বিরাট অনুগ্রহ, এবং মনুষ্য সম্প্রদায়ের উপরেও এই ইলম বা জ্ঞানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট একটি দয়া এবং অনুগ্রহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার মঙ্গল কামনা করেন, মানে আল্লাহ পাক যার ভালো চান, তাকে তিনি দ্বীনের সঠিক সমঝ দান করেন, দ্বীনের সঠিক জ্ঞান তিনি আল্লাহ পাক তাকে দান করেন। তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, নিশ্চয় আল্লাহ পাক তাদের কল্যাণ কামনা করেছেন, এবং তাদেরকে প্রভূত কল্যাণ আল্লাহ পাক তিনি দান করে থাকেন যাদেরকে ইলম দেওয়া হয়েছে। আপনারা অবাক হবেন, এই পৃথিবীতে আমাদের উপর তো বিরাট অনুগ্রহ তো ঠিকই আছে, কিন্তু নবী এবং রাসূলদের উপরে পর্যন্ত এই ইলমকে আল্লাহ পাক বিরাট অনুগ্রহ বলে তিনি ঘোষণা করেছেন। কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা, এই পৃথিবীতে যদি আপনি কোরআন সুন্নাহ মোতাবেক জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে কোনটা হালাল, কোনটা হারাম, কোন পথে চললে আল্লাহ খুশি হবেন, কোন পথে চললে আল্লাহ রাসূল নারাজ হবেন, কোন পথে চললে আপনি জান্নাতে যাবেন, কোন পথে চললে আপনি জাহান্নামে যাবেন, এই বিষয়গুলো আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে না? একজন ব্যক্তি যদি জানতে পারে যে এই পথে চললে আমি জান্নাতে যাব, আর এই পথে চললে আমি জাহান্নামে যাব, তাহলে তো ওই ব্যক্তি হক না হককে প্রভেদ করে সে সঠিক পথে চলার একটা সিদ্ধান্ত নিতে পারবে, সিরাতে মুস্তাকিমের উপরে সে থাকতে পারবে। আর যে ব্যক্তি সঠিক সহজ সরল পথের উপরে থাকবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক ওয়াজিব বানায় দিবেন। এই জন্য বাবাজি, আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, যে যেখানে আছেন, আজকের একটি মাহফিল আপনাদের এলাকায়। এই মাহফিলটা সাধারণ কোনো মাহফিল নয়, এখানে কোরআন হাদিসের কথা বলা হবে, আল্লাহ পাকের রহমত আকাশ ফেড়ে নাজিল হচ্ছে। কিন্তু আমরা যদি এখান থেকে গাফিল হয়ে দুনিয়াবি কোনো কাজকর্মে লিপ্ত হয়ে যাই, দুনিয়াবি ফাহেসা কোনো কাজে যদি লিপ্ত হয়ে যাই, তাহলে আজকে অন্তত পক্ষে আমরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। এই বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার। কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে আছে, সে ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হতে পারবে না, যদি সহি দিন তার ভিতরে অর্জিত হয়, সহি সমঝ যদি তার ভিতরে অর্জিত হয়। প্রিয় সুধী বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। অসংখ্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক তিনি হিকমত এবং ইলম দান করেছেন। আমাকে মুহতামিম সাহেব বলার পরে এই ব্যাপারে আমার ছোট্ট একটা লেখনী আছে, আমি চিন্তা করলাম সেখান থেকে আপনাদেরকে আমি কিছু কথা শোনাবো। ইলম হচ্ছে মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠ অনুগ্রহ। ইসলামের মর্যাদা শ্রেষ্ঠত্বের অন্যতম নিদর্শন হলো মহান আল্লাহ তাআলা তার নবী ও রাসূল বর্গকে দেয়া ইলমকে আপন দয়া এবং অনুগ্রহ হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। এর থেকে সহজেই অনুমেয় হয় যে ইলমের কত মর্যাদা এবং কত সম্মান রয়েছে। যেমন আমাদের নবীজির নাম কি?
বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন বাবা, আমাদের নবীজির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো, আমাদের নবীজির কোনো তুলনা আছে? আস্তে কবেন না বাবা, জোরে বলেন, কোনো তুলনা আছে? আমার নবীর সমপরিমাণ কেউ কি হতে পারবে? পৃথিবীর মানুষ তো দূরের কথা, এই পৃথিবীর না। আমার নবীজির ব্যাপারে মহান আল্লাহ পাক তিনি ইলম এবং হিকমতকে এখানে বিরাট অনুগ্রহ বলে আল্লাহ পাক তিনি আখ্যায়িত করেছেন। দেখুন মহান আল্লাহ পাক কি বলছেন। যেমন মহান আল্লাহ পাক বলেন, وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলেন, আর মহান আল্লাহ পাক তোমার প্রতি নাজিল করেছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা, আল্লাহ পাক আপনার উপর নাজিল করেছেন কিতাব, ওয়াল হিকমাতা এবং হিকমত। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ওগো বন্ধু নবী আমার, আপনি যা জানতেন না, আপনি নবী যা জানতেন না, আমি আল্লাহ পাক আমার বিরাট দয়ায় আমি আপনাকে তা জানায় দিয়েছি। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর এটা হচ্ছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপর বিরাট অনুগ্রহ। কোন সুবহানাল্লাহ। ইলমের যে কত ফজিলত আল্লাহ পাক তিনি ঘোষণা করছেন। নির্বাচন চলতেছে তো সব দিক দিয়ে গরম মনে হয়। মুতামিম সাহেব কি কন, কি কোনো সমস্যা? আচ্ছা প্রিয় সুধী বন্ধুরা আমার, মারামারি করে লাভ নাই। সকলে আউযুবিল্লাহ পড়েন, যাদের রাগ গুসা আছে নিচের দিকে চাই আউযুবিল্লাহ পড়েন, দেখবেন ইনশাআল্লাহ মারামারি সব দূর হয়ে যাবে, শয়তান দূর হয়ে যাবে। সকলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, মাটির দিকে তাকায় সকলে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ ভালো কাজ যেখানে শয়তান আছে, শয়তান তো চাইবে আমাদেরকে কিভাবে ভালো কাজ থেকে দূরে সরাতে পারে। এজন্য আমি মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যাদের কানে যাচ্ছে, আমি বলবো আপনারা ইসলামপুরের মানুষ, একটা ঐতিহ্যবাহী এলাকা ইসলামপুর, আজকে এখানে একটি মাহফিল চলতেছে, আপনারা ঝগড়াঝাটি যেন না হয়। আমরা আপনাদের মেহমান এবং এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে এসেছে। আপনাদের এলাকার একটা সুনাম আছে, আমি আশা করব আপনারা এই সুনামকে রক্ষা করবেন। কাজেই আমার যুবকেরা, তোমরা যারা আছো তোমরা সকলেই মাহফিলে চলে আসো, আর দয়া করে আপনারা একটু সংযত হন, আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। সুতরাং বোঝা গেল এই পৃথিবীতে মহান আল্লাহ পাক তিনি যে ইলম দান করেছেন সেটা হচ্ছে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট এক অনুগ্রহ। আচ্ছা এখানে একটা কথা আপনাদেরকে না বললেই নয়। আল্লাহ পাক বলছেন আমার হাবিবকে আমি ইলম দান করেছি এবং হিকমত দান করেছি। কথা বুঝে থাকলে সমস্বরে জবাব দেন, আমার নবীকে জ্ঞান দান করেছেন কে? আল্লাহ। এরকম নয় শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে বলেন নবীকে জানায় দিয়েছেন কে? বলেন আল্লাহু আকবার। এজন্য নবী পৃথিবীর সাধারণ কোন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ে জ্ঞান অর্জন করেন নাই। আল্লাহ পাক বলেন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। পড়েন যারা পড়েন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। তিনি হচ্ছেন রহিম ও রহমান, যিনি তার আপন হাবিবকে শিক্ষা দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। সেই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই করে এখানে তোদের সাহস তো কম না রে বেটা, চুপ করে বসে থাক। আল্লাহ পাক বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার এই মহাগ্রন্থ আল কোরআনে এমন কোন বিষয় নাই যেটা আমি বর্ণনা করি নাই। আর সেই মহাগ্রন্থ আল কোরআনটা আমার নবীজির সিনা মুবারকের মধ্যে আমি রেকর্ড করে দিলাম।
এজন্য নবী হচ্ছেন আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী, আল্লাহ প্রদত্ত জ্ঞানে তিনি জাননেওয়ালা। এখন প্রশ্ন করতে পারেন যে নবীজিকে আল্লাহ পাক কি পরিমাণ জানায় দিয়েছেন, জানা দরকার আছে না বাজার? আল্লাহ পাক যে বললেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ইলমের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওগো বন্ধু নবী আমার, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে তা জানায় দিলাম। যদি প্রশ্ন করেন ইসলামপুরের জনগণ আমাদের দয়াল নবী তিনি কতটুকু পর্যন্ত জানেন, এই ব্যাপারটা আমরা জানতে চাই। এই ব্যাপারটা জানার জন্য সহিহ মুসলিমের একটা বর্ণনা আপনাদের সামনে আমি বলছি, ভালো করে শোনেন। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ পাক রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমের উপরে লা মাকানের মধ্যে নিয়ে আমার নবীকে দিদার দিয়ে ধন্য করেছেন, যা পৃথিবীর কোন নবী এবং রসুলের ভাগ্যে জুটে নাই। আমার বন্ধুরা, আল্লাহ পাককে আমার দয়াল নবী চর্মচক্ষু দ্বারা দেখেছেন, যা আদম নবীর ভাগ্যে জুটে নাই, যা হযরতে নূহর ভাগ্যে জুটে নাই, হযরতে ইব্রাহিমের ভাগ্যে জুটে নাই, হযরতে ঈসার ভাগ্যে জুটে নাই। গোটা পৃথিবীর মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল যারা এসেছিলেন, কোন নবী এবং রসুলের ভাগ্যে জুটে নাই। আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত দিয়ে লা মাকানের মধ্যে নিয়া দুস্থকে বললেন, ওগো বন্ধু নবী আমার, পৃথিবীর মধ্যে আমি কাউকে হাবিবুল্লাহ বলি নাই, আমি আপনাকে বলেছি হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বন্ধু। বন্ধু বন্ধুকে দেখবে, এটাই স্বাভাবিক। আমি আল্লাহ পাক ইচ্ছে করে আপনি নবীকে দিদার দেওয়ার জন্য আমি আল্লাহ পাক দাওয়াত দিয়ে মেরাজের মধ্যে নিয়ে এসেছি। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মেরাজ হয়ে যাওয়ার পরে আমার দয়াল নবী চলে আসবেন জমিনের মধ্যে। এমন সময় আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বলেন, বন্ধু নবী আমার, আপনি কিছু চান নাকি? আপনার কোনো জিনিস চাওয়ার আছে নাকি? আল্লাহর হাবিব দুইটা জিনিস আল্লাহ পাকের দরবারে চাইলেন। এই দুইটা জিনিসের মধ্যে দুইটা জিনিস হলো তার উম্মতের স্বার্থের জন্য। প্রথম নম্বর হচ্ছে, আল্লাহ আমার উম্মত গুলারে আপনি মাফ করে দেন। এরকম সুবহানাল্লাহর আওয়াজে ওয়াজ হবে না, বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওগো বন্ধু নবী আমার, আমি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, আমি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন আর আমি সেটা মানব না, সেটা হতে পারে না। আপনি নবী, আপনাকে আমি সাক্ষী রেখে আজকে একটা দলিল করে দিলাম, আপনি নবীর জন্য আমি সে ওয়াদাটা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনার গোলাম, আপনার উম্মত গুলারে মাফ করে দিলাম। এজন্য বাবাজি আমাদেরকে বলা হয় উম্মাতুন মারহুমা, আমরা হচ্ছে ক্ষমাপ্রাপ্ত উম্মত। নবীজি বলেছেন, আমি ঠান্ডা অনুভব করলাম। ফালিম তুমা বাইনাস সামাই ওয়াল আরদ, এই ঠান্ডা অনুভব করার পরে আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক রাখার সঙ্গে সঙ্গে গোটা সৃষ্টি জগতের মধ্যে যত গোপন জ্ঞান ছিল, যত গোপন ভেদ ছিল, আল্লাহ পাক সবগুলাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে তিনি রেকর্ড করে দিয়েছেন। এজন্য নবী হচ্ছেন আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী। আমার নবীজিকে পৃথিবীর সমস্ত সৃষ্টির সমস্ত জ্ঞানের ভান্ডার জানায় দিয়েছেন মহান আল্লাহ পাক। বড় করে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন না সকলে, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহেনা তব শান, পাপি গাহেনা। এই সাউন্ড বাড়ছে কেন? ভিতরটা একটু কমা। পাপি বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক আছে, বলুন, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জপ নম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া
শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন সকলে, তুমি রহমান। পাপী বোঝে না তব শান, অন্ধ গাহে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তো মাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ঠাই দিও হে প্রভু, ঠাই দিও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বন্ধু নবীকে আমি জ্ঞান দান করলাম, ইলম দান করলাম, এবং আমি আমার বন্ধুর উপরে কিতাব নাজিল করেছি, হিকমত দান করেছি। আর এটা হচ্ছে ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা হচ্ছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার হাবিবে কিবরিয়ার উপর এক বিরাট অনুগ্রহ। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীজির উপর যেই গ্রন্থ নাজিল করা হয়েছে এবং নবীজিকে যে হিকমত দেওয়া হয়েছে সেটাকে আল্লাহ পাক বিরাট অনুগ্রহ বলে ঘোষণা করেছেন। এজন্য ইসলামপুরের জনগণ, কোরআন সুন্নাহর জ্ঞান আল্লাহ পাক যাদেরকে দান করেন তার উপরে বিরাট অনুগ্রহ করেন। এই কথা কার? বাবাজি কথা বলেন না, এই কথা কার? এই যে একটা মাদ্রাসা, এখানের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হবে, নবীর সুন্নাহ সমূহ শিক্ষা দেওয়া হবে, কথা কোন ঠিক না? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। বড় করে বলেন আল্লাহু আকবার। সূরা ইউসুফের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যখন হযরত ইউসুফ পূর্ণ যৌবনে উপনীত হলো, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু, যখন সে পূর্ণ যৌবনে উপনীত হলো, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে হিকমত দান করলাম আর ইলম দান করলাম। কথা বুঝে থাকলে জবাব দেন, নবী ইউসুফকে হিকমত এবং জ্ঞান দান করেছেন কে? একটু তাড়াতাড়ি বলেন, অনেক কথা সামনে বাকি, বলেন কে? আর ডিস্টার্ব যারা করো ওইদিকে যে কি আবার ডুলের বাড়ি শুরু হয়েছে। আজকের জন্য একটু বন্ধ রাখো বাবা তোমরা। এখানে মাহফিল হবে, এটা কি এলাকাবাসী জানে? তোরা কারা যারা ঢোল বাজাচ্ছে আজকে? নির্বাচনী? অসুবিধা নাই, নির্বাচনী হলো আপনার আজকে যেহেতু মাহফিল চলতেছে, যাতে মাহফিল আর নির্বাচনী প্রচারণার সংঘর্ষ সৃষ্টি না হয়, দয়া করে আপনারা একটু ঢোলের আওয়াজ একটু কমায় দেন, সমস্যা নেই। আমার প্রিয় সুধী বন্ধুরা, এখানের মধ্যে আল্লাহ পাক তিনি বলেছেন, আমি ইউসুফকে জ্ঞান দান করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল জ্ঞান কে দান করে? আল্লাহ পাক তিনি বলেন, আমি ইউসুফকে পরিণত বয়স হওয়ার পরে তাকে হিকমত দান করেছি এবং জ্ঞান দান করেছি। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি ইহসানকারীদেরকে প্রতিদান এইভাবে দিয়ে থাকি। কোন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে হযরত নবী মুসার ব্যাপারে বলা হয়েছে। সূরা আল কাসাসের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি ঘোষণা করেছেন মুসা নবীর ব্যাপারে। আল্লাহ পাক তিনি বলেছেন, তোমরা শুনে রাখো, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যখন নবী মুসা প্রাপ্তবয়স্ক হয়েছে, যখন বয়সে যৌবনে পদার্পণ করেছে, আমি তাকে জ্ঞান দান করলাম এবং তাকে বিচার বুদ্ধি আমি আল্লাহ পাক দান করে দিলাম।
আর একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি নবী মূসাকে জ্ঞান দান করলাম এবং বিচার বুদ্ধি দান করলাম। কথা বুঝে থাকলে জবাব দেন। এই সূরাতুল কাসাসের আয়াতের মধ্যে মূসা নবীকে জ্ঞান দিয়েছেন কে? বিচার বুদ্ধি দিয়েছেন কে? এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষের। একজন ব্যক্তি যদি পৃথিবীতে সম্মান অর্জন করতে চায়, পৃথিবীতে যদি মানুষ হিসাবে বসবাস করতে চায়, তাহলে তার জ্ঞান থাকা লাগবে, ইলম থাকা লাগবে এবং বিচার বুদ্ধি তার থাকা লাগবে। এই যে বিচার বুদ্ধিটা, এটা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট একটা নিয়ামত। কথা কন, পৃথিবীর সব মানুষ কি বিচার বুদ্ধি আছে? সকল মানুষের এই হিকমতটা আল্লাহ পাকের পক্ষ থেকে খুব কম সংখ্যক মানুষকে দেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, কিছু দুষ্ট দুরাচার মানুষেরা আছে, এই বিচার বোধ শক্তিটাকে তারা সমাজের ভালো কাজে না লাগিয়ে, সাউন্ডটা ঠিক করে দাও, আগের মতো, আগে ঠিক আছে, বাড়ে কেন ভিতরেরটা? বিচার বুদ্ধিটাকে, স্পিকারটা যাতে কানে না বাজে, স্পিকার আগে ঠিক আছে, বাইরে কথা বোঝা যায় না, তাহলে ভিতরে কমায় দাও, বোঝা যাবে। বিচার বুদ্ধিটা এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া একটা বিরাট নিয়ামত। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা আছে, এই বিচার বুদ্ধিটাকে ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে লাগায়। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরে বাবা একটু কথা বলেন, আছে না নাই? দেখবেন সমাজে দুইজনে ঝগড়া লেগেছে। কিছু বুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষ আছে, মানুষ যখন বিপদে পড়ে তার কাছে যায়, তখন তারে বুদ্ধি দিয়ে কয়, যায় গিয়া মামলা একটা কর, আমি আছি তোর সাথে। আবার যখন ওই পক্ষ তার কাছে আসে, কয়, আরে বেটা কি কস, আমি কি এখনো দুনিয়ার থেকে গেছি গে নাকি, যা মামলা দে, আমিও আছি তোর সাথে। সুম্মা মাআযাল্লাহ, তুমি একবার চিন্তা করলে না তোমার এই বিচার বুদ্ধিটা কে দিয়েছেন? যেই মহান আল্লাহ পাক তোমাকে সেই হিকমতের অধিকারী করে দিয়েছেন। আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায়, যদি ব্রেইনের মধ্যে একটা টিউমার দিয়ে দেয়, 14 গোষ্ঠী বিক্রি করলে ওষুধের পয়সা হবে না। কথা কর না? ব্রেইন স্ট্রোক অনেক মানুষের হয়ে যায় না, ব্রেইন আছে আর আগের মতো কাজ করে না। তো তোমার বুদ্ধি, তোমার জ্ঞানটাকে সমাজের কাজে লাগাও, মানুষের মধ্যে বিবাদ মীমাংসার কাজে লাগাও, দেশ জাতি গোটা পৃথিবীর বিশ্ব মানবতার পক্ষে লাগাও। দেখবা মহান আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে মর্যাদা দিবেন, পরকালীন জীবন আল্লাহ পাক তোমাকে সম্মানের জিন্দেগি দান করবেন। কথা কন না, ঠিক কিনা? এই জন্য বুদ্ধি শুদ্ধি যাদের আছে, জ্ঞান বুদ্ধি যাদের আছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের বহু পরকালেও শান্তি পাবা না। নেতৃত্বের গুণ যাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, সমাজে যাদেরকে লিডার হওয়ার সুযোগ দিয়েছেন, আমি ব্রেইন, এই জ্ঞান, এই শক্তি আর পাওয়ার দিয়ে দুনিয়াতে হয়তো কিছুদিন তুমি বাঁচতে পারবা, মহান রব্বে করিমের দরবার থেকে তুমি বাঁচা সম্ভব নয়। কথা বলা ঠিক কিনা? এজন্য সকলকে আমি বলবো, এই পৃথিবীতে আল্লাহ পাক ইলম এবং হিকমত সকলকে তিনি দান করেন না। ইলম এবং হিকমত এটা মহান রব্বে করিমের পক্ষ থেকে বিরাট এক অনুগ্রহ। যেমন আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, এটা হচ্ছে আমার পক্ষ থেকে বিরাট এক প্রকারের অনুগ্রহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা হচ্ছে আমার পক্ষ থেকে বিরাট এক অনুগ্রহ, এবং আমি আল্লাহ পাক এই অনুগ্রহটা পৃথিবীর সকলকে দেই না, যাকে আমি ইচ্ছে তাকে সেই অনুগ্রহটা আমি দান করি। এজন্য আমার বাবারা, যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, হিকমত দান করেছেন, বিচার বুদ্ধি দান করেছেন, ইসলামপুরের জনগণ, মানুষের যেন মারামারি না হয়, মানুষের যেন কাটাকাটি না হয়, মানুষের মধ্যে যেন হিংসা নিন্দা না লাগে, মানুষের মধ্যে যেন দ্বন্দ্ব না লাগে, আল্লাহ পাক যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞানটা দিয়ে আপনি বিচার ফয়সালা করার চেষ্টা করবেন। দুজন ব্যক্তি যদি ঝগড়া লেগে যায়, মধ্যখানে দাঁড়িয়ে আপনি সমাধান করার চেষ্টা করবেন। আপনি যেন একজনকে দিয়ে আর একজনকে না লাগায় দেন,
কারণ পৃথিবীতে মনে রাখবেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যে ব্যক্তি মারবে আর যে ব্যক্তি মারতে এসে মরবে, আল্লাহর হাবিব বলেন উভয় জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। কিন্তু ওই জায়গার মধ্যে যদি আপনার জ্ঞানের দ্বারা, আপনার বিচারের দ্বারা, আপনার বিশ্লেষণী ক্ষমতার দ্বারা, আপনার জবানের কথার দ্বারা যদি একটা দ্বন্দ্ব থেমে যায়, আপনার একটা কথার দ্বারা যদি মানুষের মধ্যে একটা সমাধান হয়ে যায়, সমাজের মধ্যে যদি শান্তি আসে, আল্লাহ পাক আপনাকে শান্তি দিবেন, মর্যাদা দিন দিন বাড়ায় দিবেন, আপনার বংশ শুদ্ধ আল্লাহ পাক উজালা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। যেহেতু এই প্রজ্ঞা বা জ্ঞান হিকমত গুলা এটা পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে পারে না। আচ্ছা বলুন তো, এই ইলম এবং হিকমত যদি সকলে অর্জন করতে পারতো, তাহলে তো সমাজের সব মানুষই বিরাট জ্ঞানী এবং পণ্ডিত হয়ে যেত। কথা কোন বাজার ঠিক না? এজন্য এগুলা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহা নিয়ামত। এরপরে আসেন, নবী হযরত ঈসার ব্যাপারে বলা হয়েছে সূরা আল মায়েদা 110 নম্বর আয়াতে ইলম এবং হিকমতের মর্যাদার কথা আল্লাহ পাক বলতে গিয়ে নবী ঈসার ব্যাপারে কি বলা হয়েছে? ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক ইয আইয়াতুকা বিরূহিল কুদুস تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل। জুড়ে বলুন আল্লাহু আকবার, মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওগো ঈসা ইবনে মারইয়াম, উযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক, আমি আল্লাহ পাক তোমার উপরে যেই নিয়ামত দিয়েছি এবং তোমার মা মরিয়মের উপরে যেই নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো। আল্লাহ পাক বলছেন, আমি ও ঈসা ইবনে মারইয়াম, আমি তোমার উপরে এবং তোমার মায়ের উপরে যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ পাক বলেন, ইয আইয়াতুকা বিরূহিল কুদুস, আমি তোমাকে বিরাট এক শক্তিশালী আত্মা তোমাকে দিয়েছি। তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, তুমি দুলনায় থাকতে মানুষের সাথে তুমি কথা বলেছো এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরও তুমি কথা বলেছো। কোন সুবহানাল্লাহ। এই যে এখানের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি আপনাদেরকে ইলমের কত সম্মান সেটা বুঝাতে চাচ্ছি, ভালো করে খেয়াল করেন। বাচ্চা কাচ্চারে কেন মাদ্রাসায় দিবেন, কেন আলেম বানাবেন, একটু খেয়াল করেন। এই কথাগুলো বুঝলে বাকি কথা বুঝতে সহজ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কোরআন বোঝা দরকার আছে না নাই? আমার প্রিয় সুধী বন্ধুরা, আল্লাহ পাক বলছেন, তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, তুমি মানুষের সাথে কথা বলেছো ফিল মাহদি মানে দুলনায় থেকে, ওয়া কাহলা এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর। আল্লাহ পাক বলছেন নবী ঈসা তিনি দুলনায় থাকতে কথা বলেছেন। আচ্ছা বলুন তো, দুলনার মধ্যে কি ছোট বাচ্চারে তুলে না বুড়া মানুষে তুলে? ছোট বাচ্চা। এখানে মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন, এই পৃথিবীর মধ্যে হযরতে নবী ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিল না। আপনারা জানেন তো, আপনারা সকলে জানেন ঈসা নবীর কোনো বাবা, তার মা ছিল হযরতে মরিয়ম আলাইহিস সালাম। তিনি কোনো নবী নন, তিনি ছিলেন আল্লাহর ওলি, আল্লাহর পিয়ারি বান্দি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সন্তান দিবেন, এই পৃথিবীতে একজন মানুষ তিনি বানাবেন, বাবাও নাই মাও নাই, এরকম একজন মানুষ আছে না? নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। আদমের বাবাও নাই মাও নাই, আল্লাহ পাক মানুষ বানাবেন। একজন মানুষ বানিয়েছেন, তার মা আছে কিন্তু বাবা নাই। তার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। আগেকার দিনের মুরব্বীরা গজল গাইতো, আপনারাও শুনেছেন, মা বাপ ছাড়া আদম আল্লাহ বানায়া নিজ কুদরতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের উদরে। সুবহানাল্লাহ। আগেকার দিনের মুরব্বীরা গাইতো না এগুলা? সভাপতি সাহেবকে ঘুমানি, চা খাওয়া সভাপতি রে ঘুমাই যেতেছে, নির্বাচনের সময় ঘুমাই লইব কেমনে? একটু জানাটা দিয়া বলেন আল্লাহু আকবার। আপনাদের ইসলামপুরে নতুন, কিন্তু আমি কালীকৃষ্ণপুর, নূরজাহানপুর, পানিয়াগা, এরপরে নদী পার হইয়া কি এগুলাতে বহুবার আমি আসি। ইসলামপুরে হয়তো নতুন, এই পাশে কোথাও বাকি নাই যে আল্লাহর মেহেরবানি আসা হয় না, বহুবার করে আসা হয়।
আপনাদের এলাকার বহু মানুষের সাথেও পরিচয় আছে। যেহেতু এসেছি আজকে, দুটি কথা বলে যাই বাবা। আরেকটা মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাটা আপনারা করেছেন, আমি বড় খুশি হয়েছি। কারণ মাদ্রাসা ছাড়া আগামীতে ইসলাম আর মুসলমানিত্ব রক্ষা করা সম্ভব হবে। মা বাপ ছাড়া আদম আল্লাহ বানায়া নিজ কুদরতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের উদরে। আপন কুদরতের খেলা, আপন কুদরতের খেলা, বুঝতে কি পারে জাহান, কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিল তাহার ভাইয়েরা, অন্ধকারে কে গোতারে দিয়েছিল পাহারা, দিয়েছিল পাহারা। ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিল তাহার ভাইয়েরা, অন্ধকারে কে গোতারে দিয়েছিল পাহারা। আপন কুদরতের খেলা, আপন কুদরতের খেলা, বুঝতে কি পারে জাহান, কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। ঠিক না বলেন? আইয়ুব নবীকে দিলায় কিরা সর্বঙ্গে জড়ায়া, তখ্ত ছেড়ে গেলেন বনে রহিমাকে লইয়া, রহিমাকে লইয়া। আইয়ুব নবীকে দিলায় কিরা সর্বঙ্গে জড়ায়া, তখ্ত ছেড়ে গেলেন বনে রহিমাকে লইয়া, রহিমাকে লইয়া। 18 বছর পরে, 18 বছর পরে পূর্ণ তখ্ত করলা দান, কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। একটু জিকির পড়ুন, লা ইলাহা একটু ইলাহা ইল্লাল্লাহ, লা বুঝলাম না, ইসলামপুরের মানুষ আজকে তো বেজার বেজার কেন? আপনারা মাহফিল হওয়াতে আপনারা বেজার না খুশি? আমি বুঝি না আপনাদের আজকে হাসি খুশি নাই মুখে। একটু মোহব্বতের সাথে বলেন না আল্লাহু আকবার, বলেন না আলহামদুলিল্লাহ। একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, তুমি কথা বলেছো ফিল মাহদি, দুলনায় থাকতে। এখানে ছোট্ট একটা কথা বলি, কিভাবে কথা বললেন, আল্লাহর অনুগ্রহটা দেখেন। কথা বলা কার অনুগ্রহ? আল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে হযরতে ঈসা রূহুল্লাহ যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, সমাজের দুষ্ট দুরাচার লোকেরা বলতে লাগলো, গো মারিয়াম, তোমার তো কোনো স্বামী নাই, সুতরাং তোমার গর্ভ থেকে কিভাবে সন্তান জন্মগ্রহণ করলো স্বামী ছাড়া? পৃথিবীর মধ্যে বহু দুষ্ট লোকেরা আছে, বহুভাবে তারা মানুষকে হ্যারাসমেন্ট করতে চায়। হযরতে মরিয়ম সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে গিয়ে মহান আল্লাহ পাকের দরবারে বলেন, রব্বুল আলামিন, ওগো আমার মালিক, আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে একজন সন্তান তুমি আমাকে দিয়েছো, নাম হচ্ছে ঈসা। এই ঈসা পৃথিবীর মধ্যে আগমন করার পরে এই পৃথিবীর বেঈমানেরা, এই পৃথিবীর মুনাফিকেরা আমাকে ঘিরে ধরেছে, গো মাবুদ, ওই সন্তানের পরিচয় যেন আমি দেই। রব্বুল আলামিন, সন্তানের পরিচয় আমি কিভাবে দিব? তোমার দরবারে জবাব চাই। আল্লাহ পাক হযরত মরিয়মের কাছে ইলহাম নাজিল করলেন। আল্লাহ পাক নবীদের কাছে নাজিল করেন ওহী, আল্লাহর ওলিদের কাছে নাজিল করেন ইলহাম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমার ভাইরা, আল্লাহ পাক হযরত মরিয়মের কাছে ইলহাম নাজিল করে বললেন, মরিয়ম,
তোমার গর্ভ থেকে পিতা ছাড়া আমি সন্তান দিয়ে তোমাকে আমি একা ফেলে দেই নাই। পৃথিবীর কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা তোমাকে লজ্জিত করবে, তোমাকে অপমানিত করবে, সেটা কোনোদিন হতে পারে না গো মারিয়াম। মারিয়াম চিন্তা করবে না, মারিয়াম তুমি চিন্তা করবে না, বিচলিত হবে না, পেরেশান হবে না। ওই বেঈমানগুলা যখন একত্রিত হবে তাদেরকে আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিবা। মরিয়ম তুমি বলবা ওই সন্তানের ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই, ওই সন্তানের কাছে প্রশ্ন করো, ওই সন্তান তার পরিচয়টা মহান আল্লাহর কুদরতে তোমাদেরকে দান করে দিবে। সমস্ত সংক্ষেপে বলছি, সমস্ত কাফের এবং বেঈমানেরা, সমাজপতিরা হযরতে মরিয়মকে এই কথা শোনার পরে মরিয়ম যখন বললেন, ও সমাজের লোকেরা, আমার ঈসা সে তার নিজের জন্ম পরিচয়ের কথা বলবে, সে জবাব দিবে। লোকেরা বলতে লাগলো, কই মরিয়ম তুমি কি আমাদের সাথে উপহাস করছো নাকি, তামাশা করছো নাকি কো মরিয়ম? হযরতে মরিয়ম বলেন, না, তোমরা জিজ্ঞেস করে দেখো, ও জবাব দিবে, আমার সন্তান জবাব দিবে, তার জন্ম পরিচয়ের কথা বলবে। সমাজের এক শ্রেণীর দুষ্ট লোকেরা বলতে লাগলো, কই মরিয়ম যদি বলতে না পারে তাহলে তো তোমার উপর শাস্তি আরোপ করা হবে। হযরতে মরিয়ম বললেন, হ্যাঁ, কিন্তু তোমরা প্রশ্ন করে দেখো, আমার সন্তান জবাব দিতে পারবে। লোকেরা যখন হযরতে ঈসা ইবনে মারিয়ামকে, দুধের বাচ্চাকে যখন প্রশ্ন করলো, বলো তো দেখি তুমি কে, তোমার পরিচয়টা কি? মহান রব্বুল আলামিন আপন কুদরত থেকে দুধের বাচ্চার জবানটা তিনি খুলে দিলেন। সঙ্গে সঙ্গে নবী ঈসা ওই জায়গার মধ্যে কি জবাব দিলেন, আল্লাহ পাক সেই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে কোট করে দিলেন। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নবী ঈসার ঘটনাটাকে আল্লাহ পাক বর্ণনা করে দিয়ে বলেন, লোকদের সামনে হযরত ঈসা নবী আল্লাহু আকবার বলে তার নিজের পরিচয়টা বলতে লাগলো। আর বলতেছে, কই শোনো, তোমরা আমাকে মহান রবের সন্তান সাব্যস্ত করতেছ, কিন্তু তা না। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত ঈসা ইবনে মারইয়াম বলেছে, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি মহান আল্লাহ পাকের সম্মানিত একজন বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী বানায়া দেওয়া হয়েছে। আমাকে আল্লাহ পাক এই সম্মান মর্যাদা দিয়েছে। তাহলে বোঝা গেল নবী ঈসা আলাইহিস সালামকে নবুয়ত এবং কিতাব দান করেছেন কে? কথা বলেন না, দান করেছেন কে? এই কথাটুকুনি আল্লাহ পাক বলেন, إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل। محبت বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, আর যখন আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব এবং হিকমত, আর আমি তোমাকে শিক্ষা দিয়েছি তাওরাত এবং ইনজিল। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সমস্ত নবী এবং রাসূলদেরকে ইলম এবং হিকমত দান করেছেন কে? আল্লাহ। এজন্য ইসলামপুরের জনগণ, আপনার সন্তান 5টা, একটাকে আপনি নিয়ত করেন মাদ্রাসায় পড়ান। বাবাজিরা আমার, মাদ্রাসায় ভর্তি করে দেন, কোরআন শিখান, হাদিস শিখান, ইলমে দ্বীন শিখান। এই পৃথিবীর মধ্যে নিয়ত করেন আপনি, বহু মায়েরা, বহু বাবারা নিয়ত করে সন্তান পেটের ভিতরে থাকতে, হুজুর আমার সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাবো, আলিম বানাবো, এমন অনেক নিয়ত করেন। আমাদেরকেও বলেন, হ্যাঁ এটা 100% জায়েজ আছে, আপনার সন্তানের জন্য এরকম নিয়ত করবেন। মনে রাখবেন ইসলামপুরের জনগণ, যদি আপনার সন্তান মেম্বার হয়, আপনার সন্তান যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়, আপনার কোনো সন্তান যদি একটা উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়, বা একটা সিটি কর্পোরেশনের মেয়র যদি হয়, বা 2-2.5 লক্ষ মানুষের ভোটারের মাধ্যমে যদি পার্লামেন্টের মেম্বার হয়, বা যদি মিনিস্ট্রির দায়িত্বে থাকে মিনিস্টার হয়, ওই ব্যক্তি যদি মনে করেন প্রাইম মিনিস্টার হয়, প্রেসিডেন্ট হয়, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবে বা যতদিন পর্যন্ত তার ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত মানুষ তার কাছে দৌড়াবে। যখন ক্ষমতা নাই তার কাছে আর কেউ যাবে না, ভক্তি পরে তার শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, অনেককেই করবে না। আমার বন্ধুরা, কিন্তু একজন সন্তান যদি আপনার আলেম হয়, হক্কানি রব্বানি আলেম যদি হয়, আল্লাহ পাকের
মোহব্বত, আমার দয়াল নবীর প্রেম যদি সে আলেমের ভিতরে থাকে, হক্কানি রব্বানি আলেম যদি হয়, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবে না, আমার দয়াল নবীর শানে কোনো বিরুদ্ধাচরণ করবে না, আউলিয়া কেরামদের বিরুদ্ধাচরণ করবে না, মাযহাব মিল্লাতের বিরুদ্ধাচরণ করবে না, নবীর সুন্নতের কোনো বিরুদ্ধাচরণ করবে না, এইরকম হক্কানি রব্বানি আলেম যদি হয়, পৃথিবীর মধ্যে থাকতো মানুষেরা তার দরবারে যাবে, আর পৃথিবীর থেকে যাওয়ার পরও কিয়ামত পর্যন্তই আলেমের কবরের জিয়ারতকে আল্লাহ পাক মানুষের দ্বারা জারি রেখে দিবেন। একজন আলেম যদি আপনার বংশের মধ্যে হয়, এই আলেমের দ্বারা আপনার বংশটা উজালা হয়ে যাবে। আমার বাবাজিরা, এজন্য চিন্তা করেন, একটু নিয়ত করেন একজন হক্কানি রব্বানি আলেম বানানোর জন্য আপনার সন্তানটাকে। আমার ভাইয়েরা, ইসলামপুরের জনগণ, একজন হক্কানি রব্বানি আলেম যদি হয়, আল্লাহ পাক বলেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যারা আমার কোরআন জানে, যারা আমার নবীর হাদিস জানে, যারা ইলমে শরীয়তের জ্ঞান সমূহ যারা জানে, যারা ইলমে মারিফতের জ্ঞান যারা জানে, তারা কি কোনোদিন সমান হতে পারে নাকি? কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী হে আমার, আপনি বলুন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আর যারা জানে না, ওরা কি কোনোদিন সমান হতে পারে? আওয়াজ এত আসতে হবে না, সময় কিন্তু আমার প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ দেরি করবো না, তাড়াতাড়ি বলেন, যারা জানে আর যারা জানে না, তারা কি কোনোদিন সমান হতে পারে? এজন্য আমার যুবকেরা, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য করো, ও মুরব্বী বাবাজিরা, ইসলামপুরের আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, বয়স যাদের 50 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 30 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, আপনাদের তো আর মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি? যদি আমার সভাপতিরে মাদ্রাসায় ভর্তি করায় দিয়ে, এটাকে মানাবে নাকি? সে ফর এক্সাম্পল, মানাবে না। আপনি বেজার হইতেছেন? হাসি খুশি মানুষ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, কিন্তু পারতো না, মানে এটা বয়স হয়ে দিত না, আর ভর্তি করতো না, চাইলেও ভর্তি করতো না, মানে বুড়া বাটারে কাটায় ভর্তি করবো, উদার কাম ফিস দিয়ে ঘুষ দিলে হইতো না। আমার বাবাজিরা, তার মানে এই বয়স নাই, এই বয়সটা নাই, এই বয়সে ইচ্ছে করলো তিনি মাদ্রাসার মধ্যে যেতে পারবে না। এজন্য এই মাহফিলগুলো আমার বাজান আপনাদের জন্য উন্মুক্ত ক্লাস। ইসলামপুরের জনগণ, একটা কথা বলে যায়, এই যে মাহফিলগুলা, এটা সাধারণ কোনো বিষয় নয়। এই যে প্যান্ডেল করেছেন, মাইক লাগিয়েছেন, পোস্টারিং করেছেন, এই জমিনের মধ্যে আপনারা বসেছেন, এই জমিনটা অন্যদিন ইসলামপুরের এলাকার মাঠ, কিন্তু আজকের জন্য যতক্ষণ মাহফিল চলবে, এটা হলো আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে একটা বেহেশতের বাগান। এই বাগানের মধ্যে ফল হচ্ছে 2টা, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ, নবীর হাদিস। এজন্য হক্কানি রব্বানি আলেমদেরকে দাওয়াত দেওয়ার পরে তারা আল্লাহ পাকের কোরআনের কথা শোনাবেন, আমার নবীর হাদিসের কথা শোনাবেন। কিন্তু বর্তমানে দেখা যায় এই ওয়াজ মাহফিলগুলা তাদের স্বকীয়তা হারিয়ে এখন ওয়াজ মাহফিলগুলা রঙ্গমঞ্চ, রং ঢঙের জায়গা হয়ে গেছে। কিছু মৌলবীরা আছে, আমি বুঝি না, সমানে স্টেজে ফাইজলামি করে, রং ডং করে, মিথ্যা কৌতুক বলে, এইগুলা বলার জায়গা তো এটা না ভাই। এজন্য বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ হচ্ছে, সেই পরিমাণ হেদায়েত আমরা লক্ষ্য করতে পারছি না। আর আমার দেশের কিছু শ্রোতাও আছে, ওরাও আবার রং ডং শুনতে যায়, চিন্তা করে ওই রং ঢঙের হুজুর কোন সময় আসবে, আর তিনি কিসের টুপি, কিসের পাঞ্জাবি, কিসের অজু, কিসের গুসল, আইসা মাহফিলের মধ্যে কিছু সময় বৈশা হাই হুল্লুর দিয়ে আবার চলে গেল। এই জন্যই তো বাবা ওয়াজে এখন আর হেদায়েত হয় না। আগেকার দিনের মুরব্বী বাবারা আমরা দেখেছি, অনেক মুরব্বী বাবারা, ওনারা বাড়ির থেকে আসরের পরে রওনা দিতেন, মাহফিল শেষ করে আবার ফজরের পরে বাড়িতে আসতেন। বাজান ঠিক না? ওই সময় ওয়াজের মধ্যে মানুষের হেদায়েত ছিল, নূর ছিল। একটু জিকির পড়ুন, লা ইলাহা জোরে সরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বাবা, আপনারা যারা মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, আপনাদের জন্য উন্মুক্ত একটা জায়গা হচ্ছে এই মাহফিলের জায়গা। এখানে আপনারা হক্কানি আলেমদের জবান থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনে বাকি জীবন কিভাবে পরিচালনা করবেন এই কথাগুলো আপনারা শিখে যাবেন। হ্যাঁ, একজন বক্তা কথা বলতে গিয়ে তো মাঝে মধ্যে কোরআন সুন্নাতে কি গল্প নাই, কোরআন হাদিসের মধ্যে কি একটু মজার কথা নাই? আছে। কিন্তু মানুষকে হাসানোর জন্য কি আমি মিথ্যা গল্প, একটা কৌতুক শুরু করা লাগবে? আমি তো এখানে বসেছি একটা পবিত্র জায়গা, আপনারাও যারা বসেছেন একটা পবিত্র জায়গা। অনেক মানুষের মাথায় দেখি টুপি নাই, তা আপনি আসছেন কেন এখানে? আসছেন আর কি দেখি হুজুরের একটু টানটুন শুনে আসবো, এগুলা যেন আর না হয়। মাহফিল করবেন, আমাকে দাওয়াত দিতে হবে প্রতি বছর, তা না। একবার যেহেতু আসছে, হেদায়েতের কথাগুলা বলে যাই, মাহফিল হবে। আপনারা সকলে টুপি পাঞ্জাবি পরে সুন্দরভাবে মাহফিলে আসবেন। এদিন এমন একটা দিন, আমাদের খুশির দিন, আনন্দের দিন। কথা কোন ঠিক কিনা? এই তো মাশাআল্লাহ আমার সামনে দুই যুবক ভাই কত সুন্দর টুপি লাগাইয়া বসছে, আমার মুরব্বীরা টুপি লাগাইয়া বসছে, সভাপতি সাহেবের মাথায় টুপি আছে। জীবনও কি আমার তো ঠান্ডা ভিতরে ঢুকতো না। সব মানুষ গরমে মরিয়া, সভাপতি সাহেব কম্বল দিয়ে আইছে, চিন্তা করেন। এটার নাম বয়স রে, আহা, এটার নাম বয়স। পোলাপান বুঝতেছ না, এখন বুঝবা। নিশিতর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, নিশিতর যায় ফাঁকি দিয়া, নিশিতর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, নিশিতর যায় রে ফাঁকি দিয়া। ও মনরে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি দিয়াছে করিয়া রে সোনার আদম, নিশিতর যায় ফাঁকি দিয়া, নিশিতর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, নিশিতর যায় ফাঁকি দিয়া। হায় রে, দাড়ি কালো ছিল কিন্তু আস্তে আস্তে পাকা শুরু হয়ে যাচ্ছে। নবীজি বলেন, তোমাদের যাদের একটা চুল, একটা দাড়ি পাকা শুরু হয়ে যাবে, বুঝবা তোমার গ্রিন সিগন্যাল, গ্রিন অ্যালার্ট জারি হয়ে গেছে, তোমার পাসপোর্ট আর ভিসা রেডি হয়ে যাচ্ছে। কখন জানি তোমার দরজার সামনে মৃত্যু নামক ফ্লাইট চলে আসবে, আর সেই ফ্লাইটে করে তোমরা দুনিয়া ছেড়ে কবরের মধ্যে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবাজি, এই পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা নয়। এজন্য মাহফিল গুলার থেকে, আলেম ওলামাদের জবান থেকে কিছু কথা শুনে আমল করার প্রয়োজন আছে না নাই? তো আজকে এই মাহফিল থেকে আপনারা শুনতেছেন, ইলমটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বিরাট একটা নিয়ামত। আর এই ইলম যাকে আল্লাহ পাক দিবেন তাকে দুনিয়া আখিরাতে সম্মানী বানাবেন। তাহলে মনে মনে নিয়ত করুন, একটা ছেলে একটা মেয়েকে মাদ্রাসায় দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার আসুন, ইলমের সামগ্রিক চিত্র এবং হাকিকত সম্পর্কে আপনাদেরকে দুটি কথা শোনাই। আমার দয়াল নবীজির প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা হাদিস থেকে ইলমে দ্বীনের সার্বিক চিত্র ফুটে উঠেছে। ইলমে দ্বীন যারা শিখবে, ইলমে দ্বীন যারা শিখাবে, এটা মাদ্রাসার হুজুরদের জন্য বড় গুরুত্বপূর্ণ কথা। ভালো করে খেয়াল করে, হযরত মুআয ইবনে জাবাল ইলমের ফজিলত সম্পর্কে বলেছেন, তাআল্লামুল ইলমা ফাইন্না তালিমাহু লিল্লাহি খাশিয়াতান ওয়া তালাবাহু ইবাদাতুন। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তোমরা ইলম অন্বেষণ করো, ইলম তোমরা শিখো। কারণ কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য যদি ইলম অর্জন করে, ইলম অন্বেষণ করে, যদি খোদা ভীতিতে সে অবলম্বন করে, আল্লাহর ভীতি যদি অবলম্বন করে, ইলমে দ্বীন শিখে, ওয়া তালাবাহু ইবাদাতুন, যতক্ষণ পর্যন্ত জ্ঞান শিক্ষা করবে, ইলম অর্জন করবে, ওই ইলমে দ্বীন তলব করাটা তার জন্য ইবাদত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, রাতের একাংশে চেষ্টা করবেন মাঝে মধ্যে একটু বই পুস্তক পড়ার। বাড়ি ঘরে লেখাপড়া যারা জানেন, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, হক্কানি রব্বানি আলেমদের কিছু বই পুস্তক কিতাবাদি বাংলায় লেখা আছে, ওইগুলা কিনে আনবেন। একটা হাদিস, আমার দয়াল নবীজির একখানা হাদিসে মুবারক আপনি তেলাওয়াত করেন, একটু পড়েন, তার বাংলা অনুবাদ পড়েন। কোরআন শরীফের একখানা আয়াত পড়েন, এটার বাংলা অনুবাদটা পড়েন এবং তাফসীরটা দেখার চেষ্টা করেন। আল্লাহ পাকের হাবিবের সাহাবী তিনি বলেছেন, এই পৃথিবীর মধ্যে ওয়া তালাবাহু ইবাদাতুন, যতক্ষণ পর্যন্ত আপনি ইলমে দ্বীন তলব করবেন সেটা ইবাদত হয়ে যাবে। এজন্য বলা হয়েছে,
রাতের একাংশে ইলম অর্জন করা, সারাটা রাত জেগে জেগে বন্দেগী করলে পরে যেই সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক ওই ইলমে দিন তালিবে ইলমের আমলনামার মধ্যে লিখে দিবেন। মাদ্রাসার ছাত্ররা, তোমরা যারা তালিবে ইলম, তোমাদেরকে বলা হয় তালিবে ইলম, তোমরা হচ্ছে ইলম অন্বেষণকারী। আর যারা ইলম অর্জন করেছে তাদেরকে বলা হয় আলেম। এই পৃথিবীর মধ্যে প্রত্যেকজন আলেম ও তালিবে ইলম হওয়া দরকার। আপনি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছেন, আলিম পাশ করেছেন, ফাজিল পাশ করেছেন, কামিল পাশ করেছেন, আপনার কি হয়েছে? আপনি মাত্র একটা ডিগ্রি অর্জন করেছেন। আপনি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করেছেন, কি হয়েছে? মাত্র আপনি একটা ডিগ্রি অর্জন করেছেন। কিন্তু আমার বাবাজিরা, আলেম হতে হবে সারাটা জীবন পড়াশোনা করে। কিন্তু কিছু মৌলানা সাহেবরা আছে, মাদ্রাসায় কিছুদিন পড়ার পর মনে মনে হামসে বড়া কোন হায়, আমার চাইতে আর কোন বড় মৌলবী আর কেডা আছে, আর কোন পড়াশোনার সাথে ওনার কোনো খোঁজ খবর নাই। এটা কিন্তু করা যাবে না। আপনি মাদ্রাসা থেকে আলেম ফাজিল দাখিল আলিম পাশ করেছেন, ফাজিল কামিল পাশ করেছেন, সবাই মাত্র আপনি লেখাপড়ার শিকার মতো একটা উপযোগী হয়েছেন, লেখাপড়া করার মতো। আপনাকে আলেম হতে হবে সারা জীবন পড়াশোনা করে। আমার প্রিয় সুধী বন্ধুরা, ছাত্র ভাই যারা আছো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা, রাতের বেলায় তোমরা ভালো করে জ্ঞান অর্জন করবা। রাতের এই সময়টাতে তোমরা ভালো করে জ্ঞান অর্জনের জন্য কাটায় দিবা। আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে যারা রাতের এক অংশ যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীনের জন্য কাটায় দেয়, সারাটা রাত খায়রুম মিন ইহইয়াহা, সারাটা রাত ভর ইবাদত বন্দেগী করলে পরে আল্লাহ পাক যেই সওয়াব দিবেন ইলমে দ্বীন অর্জন কারীকে, আল্লাহ পাক সেই সমান সওয়াব দান করবেন। কোন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে ওয়া মুযাকারাতুহু তাসবিহুন। মুযাকারা মানে কি? আমিও বলবো, আপনিও বলবেন, কথা বলেন না। এই যে উস্তাদ ছাত্রকে বলে তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ছাত্র বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উস্তাদ বলল তুমি বলো অজুর ফরজ 4টা, ছাত্র বলল 4টা। আবার বলল অজুর ফরজ কয়টা? ছাত্র বলল 4টা। উস্তাদ বলল গোসলের ফরজ কয়টা? কয় 3টা। এটাকে বলা হয় মুযাকারা। এই মুযাকারা যারা করবে, এটা তাসবিহ, মানে আপনি তাসবিহ পড়লে যেই সওয়াব হবে, এই ছাত্রদেরকে যদি পড়ান এর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। এই অর্থে মাহফিলগুলোর মধ্যে আমরা বসলে পড়ে মাঝে মধ্যে আপনাদেরকে বলি, ভাই আপনারা বলুন তো এই কথাটা ঠিক আছে কিনা। তার মানে আপনারা ঠিক বললেন। আমি দেখি কিছু মৌলানা সাহেবরা আছে, নিজেকে খুব পণ্ডিত মনে করে। ওরা বলে কয় মাহফিলে আপনি ঠিক বলবেন কেন, ঠিক জেনেই তো আসছেন। কথাটা ওই অর্থে নয়, আসলে আকল যার যদ্দূর সে অনুযায়ী কথা বলে। এখানে আপনাদের একটা ম্যান্ডেট এবং সাপোর্টিং এর জন্য বলা হয়, হকতার একটা সাপোর্টের জন্য বলা হয় এই কথাটা ঠিক কিনা, মানে তিনি তো ঠিক বলেছেন, এই কথাটাকে মজবুত করার জন্য বলা হয়। আপনারা বলেন হ্যাঁ ঠিক আছে। আমি যদি বলি ভাই অজুর ফরজ 4টা, কথা ঠিক কিনা, আপনারা বলবেন ঠিক। এটা কথা বুঝাচ্ছে, তার মানে কি এই কথাটাকে সাপোর্টিং এবং মজবুত করার জন্য, ভালো আছেন, এই কথাটাকে সাপোর্ট এবং এই কথাটাকে দৃঢ় করার জন্য বলা হয়। ঠিক তদ্রুপ ভাবে মাহফিলের মধ্যে হুজুররা মাঝে মধ্যে আপনাদেরকে প্রশ্ন করেন, ভাই আপনারা বলুন তো, একটু বলেন সুবহানাল্লাহ। এই তো যে ভদ্রলোকের মতো আপনারা বসা আছেন, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে রমজান মাস শুরু হয়েই গেছে। রাসেল সাহেব, ইসলামপুরের মানুষ মনে হয় রোজা রাখছে আজকে, আসেনি? মারহাবা, জোরে বলেন মারহাবা। এই দেখেন সাউন্ড কারে কয়। আচ্ছা, মাঝে মধ্যে যদি বলা হয় বলেন সুবহানাল্লাহ, আপনারা যে বলেন সুবহানাল্লাহ, এটাও কিন্তু মুযাকারার একটা অংশ। অনেক লোক আছে দেখবেন রাস্তাঘাটে, মাঠে, বাজারে, তিনি কথা বলতে ওনার কোনো সমস্যা নাই, কিন্তু তিনি যখন মাহফিলে আসেন এত ভদ্রলোকের মতো বসেন, মনে হয় তিনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান দেন, মনে হয় ওনার প্রেস্টিজ কনসার্ন হবে। এজন্য তিনি বলেন না, এত ভদ্রলোকের মতো তিনি বসে থাকেন, এটা উচিত নয়। মাহফিল গুলাতে আসলে পরে আলেম ওলামাদের সাথে মাঝে মধ্যে একটু কথা বলার অভ্যাস গড়ে তোলার প্রয়োজন, যেহেতু এটাও একটা ক্লাস। আমরা যেইভাবে ছাত্রদেরকে পড়াই, আমি নিজেও শিক্ষক মানুষ, যেইভাবে আমরা ছাত্রদেরকে পড়াই, আমরা চেষ্টা করি মাহফিল গুলাতে আপনাদেরকে সেইভাবে বলার জন্য। এর জন্য আমরা যে মাঝে মধ্যে আপনাদেরকে প্রশ্ন করি, ভাই একটু বলেন তো, আপনারা কি রাগ করেন, তাতে বেজার হন? তাহলে বড় করে বলেন আল্লাহু আকবার। ওয়া মুযাকারাতুহু তাসবিহুন। হুজুররা শুনেন ভালো করে, আপনি যে ছাত্রদেরকে পড়ালেন,
এই পড়ানোটা মাদ্রাসায় যদি আপনি পড়ান, রাতের বেলায় যদি আপনি সারাটা রাত নফল ইবাদত বন্দেগী করেন, আর যেই পরিমাণ সওয়াব হবে আপনি যদি ছাত্রদেরকে দ্বীনি ইলম অর্জন করান, দ্বীনি জ্ঞান যদি শেখান, আল্লাহ পাকের হাবিব বলেন সেই পরিমাণ জ্ঞান, তাসবিহের জ্ঞান, আপনাকে তাসবিহের সমপরিমাণ কি দেওয়া হবে? ফজিলত দেওয়া হবে, মানে মর্যাদা দেওয়া হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়াল বাহসা আনহু জিহাদুন, ওয়াল বাহসা আনহু জিহাদুন। সত্যকে প্রতিষ্ঠার জন্য, ন্যায় নীতির সমাজে প্রতিষ্ঠার জন্য, ইসলামের হক বিষয়গুলোকে টিকিয়ে রাখার জন্য কারোর সাথে যদি তর্ক বিতর্ক করা হয়, এটা একটা জিহাদের সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। দেখবেন আমার দেশে বহু জিনিস নিয়ে সমাজের মধ্যে দ্বন্দ্ব আছে, কথা বলেন আছে না নাই? আমার বন্ধুরা, একদল আমরা দাঁড়াই, আরেক দল বসে, একদল নামাজের পরে জুরে আমিন বলে, নামাজ সূরা ফাতিহার পরে আরেক দল ছোট করে বলে। এইগুলা নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব আছে না নাই? ওরে ভাই, কেউ যদি দাঁড়ায়, সমস্যা কি? দাঁড়ায় যদি আমার দয়াল নবীকে সালাম দেয়, আমার বন্ধু নবীর প্রেমী তো সালাম দিলে এতে কোনো আপত্তি থাকার কথা আছে নাকি? কথা বলেন আছে নাকি? কেউ যদি আমার নবীর নাম শুনে একটু চুমা খায়, এটা নিয়েও সমাজের মধ্যে বেদাত ফতুয়া আছে। বেদাত ফতুয়া দেওয়ার কি আছে? এখানে তো ইচ্ছে করলে একজন ব্যক্তি আমার নবীর মহব্বতে দিল। সুতরাং কেউ যদি ইসলামের পক্ষে, হকের পক্ষে যদি কথা বলে আর যদি বাহাস করে, মোনাজারা করে, এটা আল্লাহ পাকের দরবারে জিহাদের সমপরিমাণ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সময় কিন্তু হুজুর চলে আসছে না?